বৃষ্টি হলে আমাদের ক্লাস করতে খুব সমস্যা হয়। ক্লাস করার সময় বই খাতা ভিজে যায়। পলিথিনটা নাই, তো আমরা আমাদের বাচ্চাদের পড়াশোনা করাই। নিচে বৃষ্টি পড়ে ক্লাসে বসার কায়দা থাকে না, তাড়াতাড়ি বাচ্চাকে নিয়ে লাইব্রেরিতে আসছি। আমরা কোনোরকম একটু ব্যবস্থা করে ক্লাস কার্যক্রম পরিচালনা করে আসছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করছি বহুবার। বৃষ্টিতে ভিজে যায় বই খাতা, রোদে পড়ে স্বপ্ন, তবুও শিক্ষার টানে প্রতিদিন স্কুলে আসে শিশুরা। পাকা ভবনের বদলে পলিথিনের ছাউনিতে 5 বছর ধরে চলছে বাগেরহাটের মোড়লগঞ্জ 190 নম্বর পশ্চিম তেলিগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 96 জন শিশুর পড়াশোনা। তাদের চাওয়া কোনো বিলাসিতা নয়, কেবল মাথার উপর একটি নিরাপদ ছাদ। 1989 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির পুরনো ভবনটি 2022 সালে নিলামে বিক্রি করে অপসারণ করা হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নির্মাণ করা হয়নি নতুন ভবন। বাধ্য হয়ে জরাজীর্ণ গোলপাতার ছাপড়ায় পলিথিন টাঙিয়ে চলছে ক্লাস। বৃষ্টির পানি ছাদ চুইয়ে পড়ে পাঠদান বন্ধ হয়ে যায়, আর গরমে কক্ষটি হয়ে ওঠে অসহনীয়। আমাদের বিদ্যালয়ে একটি ভবন চাই, একটি রাস্তা চাই, একটি পোল চাই। বৃষ্টি হলে আমাদের ক্লাস করতে খুব সমস্যা হয়। আমাদের বিদ্যালয়ে গোল পাতার একটি ঘর, পরীক্ষার সময় খাতা ভিজে যায়, ক্লাস করার সময় বই খাতা ভিজে যায়, পাশ থেকে পানি আসে। আমাদের শিক্ষক নেই। আমাদের স্কুলের কি অবস্থা? আমাদের স্কুল গোলপাতার ঘর, আমাদের টিনের চালের থেকে পানি পড়ে। বৃষ্টি হলে আমাদের ক্লাসে অনেক সমস্যা হয়, ক্লাস করতে অনেক সমস্যা হয়। শুধু ভবন সংকটই নয়, তীব্র শিক্ষক সংকটেও ভুগছে বিদ্যালয়টি। অনুমোদিত 6টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 3 জন শিক্ষক। 2024 সাল থেকে প্রধান শিক্ষকের পদটি শূন্য রয়েছে। 2টি শিফটে পাঠদান চালাতে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা। নেই বিদ্যুৎ বা ফ্যানের ব্যবস্থাও। বৃষ্টি শুরু হলে ছোট টিন শেড অফিস কক্ষটিতে গাদাগাদি করে আশ্রয় নিতে হয় শিক্ষক ও শিক্ষার্থীদের। সেখানেই নিতে হয় পরীক্ষা। ঝুঁকিপূর্ণ পরিবেশ আর ক্লাসরুম না থাকায় বাধ্য হয়ে সন্তানদের অন্য স্কুল বা মাদ্রাসায় সরিয়ে নিচ্ছেন অভিভাবকরা। তবে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন তারা। আমাদের পুরাতন একটা রেজিস্ট্রেশন স্কুল ছিল, এখানে পুরনো একতলা ভবন ছিল, তো 2021 সালে এখান থেকে ভাঙা হয়েছে। ঠিক আছে, তো আজকে 5 বছর ধরে এটা পরিত্যক্তভাবে এবার সামান্য একটু অনুদান আসছে বিধে আমরা এই স্কুলটা করতে পারছি। করার পরে এখন পলিথিনটা নাই, তো আমরা আমাদের বাচ্চাদের পড়াশোনা করাই। তো বাচ্চারা স্কুলে যখন বৃষ্টি পড়ে, ঝড় ঝড়ের ভিতরে পানি পড়ে, ক্লাস করাতে পারি না আমরা। এখন এদের লাইব্রেরিতে নিয়েও ক্লাস করানো হচ্ছে, তো এখানে দেখার মতো কোনো লোক পাচ্ছি না। বা দ্বিতীয়ত স্কুলের ভবনটা হলে আমাদের খুব ভালো হয়, বা উন্নয়নের কাজটার জন্য আমরা খুব আবেদন করছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি যে এই ভবনটা আমরা অতি তাড়াতাড়ি চাই, দেন আমাদের ছেলেপেলেদের পড়াশোনার কোনো জায়গা আমরা পাচ্ছি না। অনেকদিন যাবৎ আমাদের এই বিদ্যালয়টি নাই, অন্তত 6 বছর হয়েছে। একটি ভবন ছিল, সেই ভবনটি ভেঙে নিয়ে গেছে। আমাদের এখানে একটু জোরে বলেন, বাচ্চারা লেখাপড়া করে, প্রায় 100-র মতো বাচ্চারা আছে। রাস্তা থেকে আসতে খুব কষ্ট হয়, রাস্তাও কাঁচা, একটি কাঠের পোল আছে তাও ভাঙ্গা, আর আমাদের ভবনটিও নাই। গোলপাতার ছাউনি দিয়ে, আপনারা দেখেন, গোলপাতার ছাউনি দিয়ে পলিথিন দিয়ে তারপরে আমাদের লেখাপড়া চলে। এখানে বাচ্চারা অনেক কষ্ট হয়। আমরা সুন্দর একটি ভালো ভবন চাই, যাতে আমাদের বাচ্চারা ভালো লেখাপড়া করতে পারে। এই তেলিগিত ইউনিট চাইতে আমাদের এই স্কুলটা অনেক মান ভালো। এখানে এবছর 2টে বৃত্তি পেয়েছে, মাস্টাররা খুবই ভালো। বৃষ্টি পড়লে যে ভাঙ্গা স্কুল, ঝরঝর করে উপর দিয়ে নিচে বৃষ্টি পড়ে ক্লাসে বসার কায়দা থাকে না, তাড়াতাড়ি বাচ্চাকে নিয়ে লাইব্রেরিতে আসতি। এমনকি সাথে আমরা গার্জিয়ানরাও সাথে এসে বসে থাকি যে বাচ্চারা কোথা থেকে পড়ে যায় না কি করে। আমরা এই তাড়াতাড়ি আমাকে এই জায়গায় ভবনটার জন্যে আমাকে তাড়াতাড়ি একটু ভবনটা দেননি আপনারা। ভবনটা 22 সালের দিকে ভেঙে নিয়ে গেছে, কিন্তু তারপরে এইরকম জরাজীর্ণ অবস্থায় আমরা ক্লাস করতেছি। এখানে মূল সমস্যা হচ্ছে রাস্তাঘাট, আর রাস্তাঘাটের কারণে আমাদের একটা ওয়াশ ব্লক আসছিল, সেই ওয়াশ ব্লকটা হয়নি। এখন আমরা কর্তৃপক্ষের কাছে দ্রুত আবেদন করব। আমাদের এখানে ভবন প্লাস আমাদের শিক্ষক সংকটও রয়েছে, 3 জন শিক্ষক রয়েছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলতেছে স্কুল। আমাদের শিক্ষক সংকটও দূর করতে হবে।
কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। দীর্ঘদিন ধরে এমন প্রতিকূল পরিস্থিতি চলতে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমাদের বিদ্যালয়ে পদ সংখ্যা 6টি, কিন্তু আমরা কর্মরত শিক্ষক আছি 3 জন। প্রধান শিক্ষক পদ শূন্য, সহকারী শিক্ষক পদ 2টি শূন্য। আমাদের বিদ্যালয়টি 2022 সালে নিলাম হওয়ার পর নিজেদের অর্থায়নে আমরা একটি গোলপাতার ঘর নির্মাণ করে সেখানে এই 2 বছর যাবৎ, এই 5 বছর যাবৎ ক্লাস কার্যক্রম পরিচালনা করে আসছি। এখন গোলপাতার ঘরটির অবস্থাও খুবই খারাপ, খুবই জরাজীর্ণ। উপর থেকে গোল সরে গিয়ে পানি পড়ে। আমরা কোনোরকম একটু ব্যবস্থা করে ক্লাস কার্যক্রম পরিচালনা করে আসছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করছি বহুবার, কিন্তু উপজেলা বরাবর আবেদন করার পর আমাদের যেখানে টিন দরকার 20 বান, সেখানে আমাদের 3 বান টিনের ব্যবস্থা করছি। তাও আমরা বহু চেষ্টা করে, অনেক কষ্ট করে মানসম্মত শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আমাদের বিদ্যালয় থেকে এবছর 2 জন বৃত্তি পেয়েছে। আমাদের একটি নতুন ভবন দরকার খুব জরুরি ভিত্তিতে, যাতে আমরা ক্লাস কার্যক্রম পরিচালনা করতে পারি। সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবনের জন্য একাধিকবার প্রস্তাব পাঠানো হলেও এখনও মেলেনি বরাদ্দ। তবে বিষয়টি স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। যে আমরা ওই তেলিগাতি প্রাইমারি স্কুল, যেটা মনোরগঞ্জ উপজেলায়, আমরা এই বিদ্যালয়ের নামের তালিকা, ঝুঁকিপূর্ণ নামের তালিকায় এই স্কুলের নাম আমরা অধিদপ্তরে পাঠিয়েছি। আশা করছি যে আমাদের অতি দ্রুত এই বিষয়ে একটি ব্যবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেবেন। আমাদের নতুন শিক্ষক নিয়োগ হবে 1 অক্টোবর, সেহেতু আমাদের এই শিক্ষক সমস্যা এখানে কেটে যাবে। একদিকে শিক্ষার অদম্য তাগিদ, অন্যদিকে মাথার উপর একটি নিরাপদ ছাদের অনিশ্চয়তা। এই জরাজীর্ণ পলিথিনের ঘরটি আর কতদিন শিশুদের শ্রেণীকক্ষ হয়ে থাকবে? এখন সেটাই শিক্ষক ও অভিভাবকদের প্রধান প্রশ্ন। তথ্যচিত্রে সাগর মণ্ডল, বাগেরহাট।